মানে ছুমুতো ছু বিলাইয়ের গুয়ে বিয়ে বলে আম গাছ সাক্ষী জাম গাছে বিয়ে করেছে হাঁচাহাঁচি। এই বিয়ের কোনো মূল্য নাই, মনে মাজার শপথ করে পাগলাকে আমি তুলে নিলাম। এই পাগলা কি করে দুম দুম করে মারে আর নাই মুখ করে, এখন আমি সাথে দু একটা কথা হলে পাগলা আমাকে থেকে চলে আসে। রুটি কলা খাওয়াইছে সেই সময় আপনি পছন্দ করে হালাইছেন বা আপনি পছন্দ না, ওই যে 2000 টাকা দিয়ে আমাকে মানে হাত করে নিল। 2000 টাকা দিয়ে এই আইতেছে এই ট্রেন আইতেছে, তোমরা এদিকে আসো। এই পাগলটাকে এই পাগলটাকে আমি শান্তিতে নাই ভাই, বুঝছেন? ট্রেন আইতেছে, ওটো ওটো মরে যায়গা। আর লাগবে না, আও এদিকে আও, এদিকে আও, মরে যায়। মরে যাবে কি লিগা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইদুল ইসলাম। সাইফুল, সাইফুল ইসলাম। আর এটা কি আপনার? আমার পরিবার। পরিবার মানে আপনার স্ত্রী, ওয়াইফ। আচ্ছা, দুজন আপনারা কি কি করতেছেন? রেল স্টেশনে কি করেন? আমরা ভিক্ষা টিক্ষা করি বাবা, সাহায্য করি। সাহায্য করেন। আচ্ছা, আপনি যে এই অবস্থায়, এই যে আমার ঠ্যাংটাতে ভাঙছে, এটা ঠ্যাং ভাঙা না? ঠ্যাং একটা ভাঙা, আওয়ামী লীগ ভাঙিতেছে সাংবাদিক। হ্যাঁ সাংবাদিক। আমার স্বামী উনি গেছিল হলো লাকসাম। আমি গেছি ভিক্ষা করতে বলে। লাকসাম গেছিল, মানে উনি একটু মানসিক রোগী নাকি? জি, উনি পাগল। লাকসাম গেছিল এবং আমার সাথে, আমার বাড়ি রাজশাহী। আমি বাড়ি ঘর থেকে রাগারাগি করে চলে গেছিলাম। যাওয়ার পরে যে কোনো বিনিময়ে আমার এই পাগলটাকে আমি লাকসাম পাই। আমি দুদিন ধরে না খেয়েছিলাম। এই পাগল আমাকে বলছে, গাড়িতে নামার পরে পাগলের চেহারাটা অনেক নোংরা ছিল এবং ওর মাথাতে জটও ছিল। তার দেখে ভয়ঙ্কর চেহারা, অনেক মোটা টোটা, এখন শুকিয়ে গেছে। এখন মনে করেন যে ওই বলছে কি, পাগলি আয় চা খা। তা আমাদের চেহারা দেখে তো ভয় আমি যাচ্ছি না। আর বাড়ি ঘর থেকে রাগারাগি মানুষের ঋণ পাবে বিধায় 1 লাখ টাকা মতো ঋণের লাগে মনে করেন যে আমার বাড়ি ঘর থেকে চলে গেছিলাম লাকসাম, যে তোদের কাছে থাকলে পারে, ছেলে মেয়ের কাছে থাকলে পারে মারা ধরা করছে মানুষে টাকার জন্য। তো ভাই আমি চলে গেছিলাম। যাওয়ার পরে পাগলের সাথে আমার সাক্ষাৎ হয় ইয়াতে, কোন জায়গায় দাদা? ফেনি। এখন পাগলা আমাকে কি করলো, 5 টাকা দিয়ে চা আর একটা রুটি কিনে দিল। দেওয়ার পরে পাগলার পকেটে 2000 টাকা ছিল। দেওয়ার পর পাগলা চিনে না শুনে না আন্দাজে আমাকে বলে, পাগলি তুই যদি আমার সাথে থাকিস তাহলে তোর টাকা পয়সা চা কাজ কর, তোর হবে। আমার একটা জীবনে একটা লোভ লালসা চলে আসলো, যে আমি রাজশাহী থেকে আসছি, এখানে যে আমি কিছু করি তো কেউ তো দেখতে পাচ্ছে না, এক আল্লাহ ছাড়া। আমার গুনাহ হোক আর পাপ হোক, যাইছে তাই করবো। এই বলে পাগলটার সাথে আমি মানে টাকা দেখে আমার লোভ আসলো, পাগলার সাথে মিলে গেলাম। তো আপনার হলো কেল্লাশা মাজার দরবারে যায়, পাগলা আমাকে বিয়ে করলো মাজার শপথ। না না, আপনি থাকেন। মাজার শপথে বিয়ে করলো। শুনি আপনার কথাই তো শুনবো, একসাথে থাকেন। পাগলি তোকে আমি বিয়ে করব, তুই আমার সঙ্গী। তা আমি চিন্তা করলাম যে পাগলাকে যদি বিয়ে করি, রাজশাহী তো কেউ জানতে পারছে না, এই দেশে যাইছে তাই করি। এই বলে পাগলাকে মনে করেন যে আমাদের কোনো বিয়ের হাল খাতা নাই, মানে ছুমুতো ছু বিলাইয়ের গুয়ে বিয়ে বলে আম গাছ সাক্ষী জাম গাছে বিয়ে করেছে হাঁচাহাঁচি। এই বিয়ের কোনো মূল্য নাই, মনে মাজার শপথ করে পাগলাকে আমি তুলে নিলাম। এই পাগলা কি করে দুম দুম করে মারে আর নাই মুখ করে, এখন আমি সাথে দু একটা কথা হলে পাগলা আমাকে থেকে চলে আসে। আসলো কোথায় থেকে? রাজশাহী, ঢাকার থেকে এসে ফেনি, ইটটা করেছে ফেনিতে। এই পাগলাকে কি করেছে, ওই পাগলা যেখানে সে গাঁজা খাইতে বসে, আবার মনে করেন মহিলা নেশা বেশি। হ্যাঁ, এই পাগলাটা মনে করেন যে কোনো বিনিময়ের মধ্যে ওই লোকটা চোখে খারাপ কিছু দেখেছে, ফাঁকা ফিল্টার রোড পেয়েছে, মানে পাগলা পিছে থেকে চলে গেছে। এই পাগলাকে সবাই টিকটন করে, মোবাইলে আপনাদের মতন ইয়ে করে, করার পর পাগলা চিকিৎসা করেনি। হঠাৎ করে মোবাইলে পেয়েছি পাগলা ছবি, এতে কাঁদছে। আমি ছবিটা দেখে আমি যে ওর সরমান, আমার স্বামী তাইলে কতি। এই স্বামী খুঁজতে খুঁজতে গেছে আমি ফেনিতে যেই আমার স্বামী পেয়েছি। হ্যাঁ পেয়েছি ভাই, লিয়ে এসে হাত পা ভালো করলাম। সেই সময় কি পা ভালো ছিল? না না, এই পা অ্যাক্সিডেন্ট। আগে থেকে অ্যাক্সিডেন্ট? না না, ভালো ছিল আগে। সেই সময় ভালো ছিল। হ্যাঁ, যখন আমি ফেনিতে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, মানে সম্বন্ধে মারা দিয়েছে। এই পাগলাকে হাসপাতালে ভর্তি করেন, যদি লিয়ে গেছে তো ওষুধ পাতি কিছু নেই। হ্যাঁ, রক্তের বন্যা গেছে ভাই। ওইটা আমি মোবাইলে টিকটনে দেখেছি বিদায় আমি ছুটে গেছি রাজশাহী থেকে। যাওয়ার পরে সে ভাই আমি তো খুঁজে পাইলাম আমার পাগলাকে। পাগলা পাওয়ার পরে পাগলাকে আমি আমাদের রাজশাহীতে কবিরাজ বাড়ি আছে, পাতাপতি লাগাইলে পরে হাত পা ভাঙা ভালো হয়ে যায়। তো লিয়ে গেলাম, তো পাতা লাগিয়ে দিল, পা আর ভালো হলো না, পায়ের হাড্ডি মনে করে। হ্যাঁ, 2 হয়ে গেছে। তো ভাই এই পাগলাকে নিয়ে বেড়াচ্ছি ভাই। এই পাগলা আমার বাল বাচ্চা আছে, লাতি পুতি আছে। এই পাগলাকে বিয়ে করেছি বলে আমার ছেলে পেলে আমাকে তেজপুত্র করেছে।
যে তুই বিয়ে করলি সেরকম তো এই হাগল পাগল লিয়ালি কেন? আমি বলছি যে আমার ভালো লাগে আমি লিয়েছি, তোরা কি ভাত দিস? ও মানে এই পাগলাকে আপনার বাড়িতে নিয়ে গেছিলেন? হ্যাঁ, আমাদের ছেলে মেয়ে আছে আগে। ও মানে আপনার স্বামী ছিল না? না, স্বামী ছিলেন। স্বামী কি মারা গেছিল? স্বামী মারা যায়নি, স্বামীর আরেকটা বউ আছে, তার কাছে চলে গেছে। তার কাছে চলে গেছিল। পরে আপনি এই পাগলটারে পাইছিলেন, ওই যে মানে রুটি কলা খাওয়াইছে সেই সময় আপনি পছন্দ করে হেলাইছেন বা আপনার প্রেমে পড়ে গেছেন? না, ওই যে 2000 টাকা দিয়ে আমাকে মানে হাত করে নিল। 2000 টাকা দিয়ে এই আইতেছে, এই ট্রেন আইতেছে, তোমরা এদিকে আসো। এই পাগলটাকে এই পাগলটাকে আমি শান্তি নাই ভাই, বুঝছেন? ট্রেন আইতেছে, ওটো ওটো মরে যায়গা। আর লাগবে না, এদিকে আও, এদিকে আও, মরে যায়। মরে যাবে কি লিগা? কোন জায়গা যাবে? ভাই কি করবো, এই পাগলটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ভাই আপনার তাহলে বাড়িতে নিয়ে গেছিলেন? হ্যাঁ, বাড়িতে নিয়ে গেছি ভাই। আমাদের ফ্যামিলি অনেক বড় লোক। আমার এই যে খায়রুন জামা লিটন, উনি আমার চাচা। আবার মনে হয় বাদশা টুন, আমার একটা মন্ত্রীর বংশ। কিন্তু আমার ভাগ্য খারাপ, আমার স্বামীও ভালো ছিল। আমার স্বামীর বাড়ি 3 তলা বাড়ি, একটা 4 আলমাটি রঙের দোকান, একটা দোকানে 4টা করে কারিগর খাটে ভাই। ওই যে আমার স্বামী, আমার বাবা মারা যাওয়ার পর মা করেছে কোর্টে এক ভোগের উকিলের সাথে বিয়ে, এর জন্য আমার স্বামী আমার বাড়িতে বাড়িকে দিয়েছে। এই তো আমার কপালে আজকে 40 বছর। হ্যাঁ, 40 বছর আমার কপালে দুঃখ। বাল বাচ্চা খুব কষ্ট দুঃখ মানুষ করেছি ভাই। এই পাগলাটাকে হাত দিয়েছি। আমার বেটার বোরাও ভালোবাসে না, আবার ধরেন যে গাড়িতেও কেউ তুলে না, ঘৃণা করে। হ্যাঁ, আবার যে বাসা ভাড়া লিবো ভাই, 1 রাত ছাড়া 2 রাত থাকি না। এই পাগলাটাকে লিয়ে ভাই স্টেশন থাকি। তো পাগলা একটু নিশা পান করে, একটু মানে গাঁজাগুঞ্জি খায়, মদতারি খায়। আপনি হলো যে বাড়িতে নিয়ে গেছিলেন, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে আল্লাহর মাল হলো 3টা, একটা মারা গেছে আর 2টা আছে। 2টা ছেলে? জি না, এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। মেয়ের বিয়ে হয়ে গেছে? মেয়ের জামা হলো যে ঢাকার কলেজের প্রফেসর। তাহলে তো ভালো ফ্যামিলিতে বিয়ে। ভালো ফ্যামিলি হলে যে আমি যে বিয়ে করেছি, একটা সুন্দর ফ্যামিলি, এই জন্য আপনার হলো এই যে মানে ওনার আপনার হাজবেন্ডই বিয়ে সাথে দিয়ে দিয়েছিল মেয়ে? না, হ্যাঁ, না না, আমি দিয়েছি। ওই যে আমার বাড়িতে দিল, ছোট ছোট বাচ্চা কাছে বোনের বাচ্চা মানুষ করলাম। খুব দুঃখ কষ্টে মাল বাচ্চা মানুষ। আপনার ছেলে কি করে? আমার ছেলে সোনারের দোকান। আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ভাই। দেখেন আমার এই পাগলটা মানে সংসারে কোন সময়তে মিল, কোন সময়তে মিল না। ওই পাগলা আমাকে থুয়েছে, পাগলা খুঁজে বেড়ায়। কিন্তু মানে বলে কি যে হলো, আবার এখন বিয়ে তো করা লাগবে। কাজের কাছে যে বলছি যে ভাই শোনেন, বিয়ে না করলে তো মানে মাজার সাক্ষী বিয়ে। এখন কাজের কাছে বলছি ভাই শুনেন, আমার এটা হলো দেওর, আমার ছোট দেওর পাগলা, তো আমার স্বামী মরে গেছে, আমার দেওরের সাথে বিয়ে করবো।